তারা ইসলামের কথা বলেন, আমি তাকে বলি ইসলাম সবচেয়ে বেশি অপছন্দ করে সেটা হলো অহংকার, সেটা হলো দম্ভ। তিনি দম্ভ প্রকাশ করেছেন, অহংকার পোষণ করেছেন, এবং আল্লাহ অহংকারীদের পতন ঘটান। এবং এই ঢাকায় ইনশাআল্লাহ সেই কারণেই তাদের পতন হবে। যিনি সবার জন্য বাংলাদেশ এই স্লোগান নিয়ে আমাদের আগামী দিনে চলার পথ দেখাচ্ছেন। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে এমন কোন পরিবার নাই যে পরিবার দাবি করতে পারে যে দেশের স্বাধীনতা থেকে শুরু করে এদেশের উন্নয়ন, এদেশের কল্যাণ, এদেশের প্রগতি, এদেশের সমৃদ্ধির জন্য তারা কাজ করেছে। একটাই পরিবার, সেই পরিবার হলো জিয়া পরিবার। আমরা সেই পরিবারকে সমর্থন করার সুযোগ পেয়েছি। আল্লাহর কাছে আমরা শুকর করি। বন্ধুরা আমার, আমাদের এই একটু আগে সালাম ভাই বলেছেন, একজন প্রার্থী বলেছেন সব ব্যবস্থা হয়ে গেছে, ঢাকার একটা সিটও দেওয়া হবে না। বন্ধুরা আমার, নির্বাচনী আসনে কে বিজয়ী হবেন এটা নির্ধারণ করার দায়িত্ব, ক্ষমতা মহান আল্লাহ তাআলার, এবং এটা তিনি বাস্তবায়ন করবেন ভোটারদের মাধ্যমে, আমার আপনার মাধ্যমে। যিনি এই কথা বলেছেন উনি কি আল্লাহ থেকে হুকুম পাইছেন নাকি আপনারা তাকে সম্মতি দিয়েছেন? কেউ দেয় নাই, কেউ দেয় নাই। আর এমন লোক বলল এই কথা, কি বলবো? বিএনপি 1991 সালে এই ঢাকা মহানগরীর সবগুলি আসনে বিজয়ী হয়েছিল। এরকম রেকর্ড আর কারো নাই। আমরা সব আসনে বিজয়ী হয়েও আমরা বা আমাদের নেতা কখনো বলেন না যে সব আসন আমরা পেয়ে যাব। আর এমন একজন বলে যিনি জীবনে কোনোদিন কোনো নির্বাচন করেন নাই এবং তার দল কোনোদিন এই ঢাকা মহানগরীর কোনো আসনে যেতে নাই। তারা ইসলামের কথা বলেন, আমি তাকে বলি ইসলাম সবচেয়ে বেশি অপছন্দ করে সেটা হলো অহংকার, সেটা হলো দম্ভ। তিনি দম্ভ প্রকাশ করেছেন, অহংকার পোষণ করেছেন, এবং আল্লাহ অহংকারীদের পতন ঘটান। এবং এই ঢাকায় ইনশাআল্লাহ সেই কারণেই তাদের পতন হবে। বন্ধুরা আমার, আজকের এই দিনে আমাদের শুধু এখানকার জন্য না, সারা দেশের জন্য শপথ নিতে হবে যে আমরা এদেশের মানুষ বহু বছর ভোট দেওয়ার সুযোগ পাই নাই, ফলে আমাদের মনের কথা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারি নাই। এইবার যে সুযোগ এসেছে সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।